আপা ভূত কি ভরসাযোগ্য? ভূত ভূত হ্যাঁ, ভূত বেশি ভরসার যোগ্য, অবশ্যই। We're joined by Jaya Ahsan here in the twin town of Dhaka here in Kolkata. And she's just back from Iran, where a film fest took place. Appa, we're coming to Bhootpuri, and congratulations on this venture. But Iran is a nation, is a sanction-rigged nation. The dollar crunch, and you attended the film fest as well. So does it somehow represent the protest which is going there? I mean, across the globe. দেখুন, যে প্রটেস্টটা আমরা দেখতে পাই, আমরা যতটুকু মিডিয়ার মাধ্যমে যতটুকু দেখতে পাই, পুরোটা কিন্তু সত্যি নয়। দেশটিতে গিয়ে কাছ থেকে মানুষের সঙ্গে মিশে, হ্যাঁ অবশ্যই কিছু ক্লাসিফাই ব্যাপার রয়েছে, সেগুলো আমি দেখেছি, সেগুলো দেখে আমার কাছে মনে হয়েছে। আর আমি এমন একটি সিচুয়েশনের ভেতর ছিলাম যেটি ছিল আপনার পুরোটাই ফিল্ম ফেস্টিভ্যালকে জুড়ে। তো সেই জায়গাতে আমি দেখেছি যে নারীরা, বিশেষ করে নারীরা কতটা ইম্পর্টেন্ট জায়গাগুলো দখল করে আছে ইরানের। যদি আপনি কোনো কোম্পানির বড় সিইও দেখতে যান বা কোনো কোম্পানির বড় বড় জায়গায়, নারীরাই কিন্তু সমস্ত কিছু আপনার ডিসিশন মেকার। তো মাশা আমিনীর কোন রকম প্রতিফলন আপনি এই মুহূর্তে পাননি? আমি সেই মুহূর্তে পাইনি, সেটি হ্যাঁ গত 1 বছর ছিল সেটা বিষয়ে, তখন আমিও। আপনি কি এই অ্যাটায়ারেই ছিলেন না ইরানে থাকার সময় আপনি? না না না, এই অ্যাটায়ারের বিষয় নয়, সেটি আমার অবশ্যই আমার মাথায় তো একটু কাপড় দিয়ে রাখতেই হয়েছে। এটা হচ্ছে যেই দেশের যেই নিয়ম সেটাকে রেসপেক্ট করা। এমন নয় যে আমি হিজাব করে ফেলেছি বা হিজাব করেছি, সেটা সেই দেশের সেটুকু যেটুকু নিয়ম দরকার হয়, প্রয়োজন পড়ে, সেটুকু আমি করেছি। কোন কারেন্সি ইউজ করতেন? আমার কারেন্সি ইউজ করতে হয়নি। আচ্ছা, ইউ ইউজ ডলার দেয়ার amid sanction? না না না, ওখানে কারেন্সি ছিল আমার, ইনফ্যাক্ট আমাকে ইউজ করতে হয়নি কোনো কারেন্সি। আই সি। ওখানে গিয়ে বাংলাদেশে কোনো রকম কানেক্ট পেয়েছেন? ডায়াসপোরা কানেক্ট? হ্যাঁ, পেয়েছি অবশ্যই। ডায়াসপোরা কানেকশন ছিল সেখানে, অনেক বাঙালি স্টুডেন্টস বলুন বা কাজ করছে ছিল ওখানে, মিডিয়াতে কাজ করছে ছিল। ইরানের ছবি বিশ্বে সমাদৃত এবং এটি অলরেডি প্রুফড যে এটি কত ওপরের একটি জায়গায় আছে চলচ্চিত্রের ভাষার জায়গা থেকে। আমরা তো সকলে যারা ফিল্ম ফ্যাটার্নিটির লোক, তারা তো সেই দেশের চলচ্চিত্র দেখে সেই দেশের চলচ্চিত্র বুঝে আমাদের জন্য সেগুলো একটা টেক্সট আসলে। আচ্ছা আচ্ছা, বিশেষ করে যারা আমরা অভিনয়। তো আপা সেখানে কি রাশিয়ান এবং চাইনিজ চলচ্চিত্র বেশি ছিল আমেরিকান নির্মাতার থেকে? না, সেটি নয়, অনেক দেশি আমেরিকানও ছিল। হ্যাঁ, অনেক দেশি। ইউ গট আমেরিকান প্রোডিউসার অ্যাজ ওয়েল? বোধহয় ছিল, আমি খুব আচ্ছা ক্লিয়ার নই আচ্ছা এই বিষয়ে, আমার সঙ্গে দেখা হয়। আচ্ছা, তো এবার চলে আসি আপনার ভূতপরীর কথায়। তো আপনি ভূতে তো নিশ্চয়ই বিশ্বাস করেন? বিশ্বাস করি মানে এনার্জিটা আমার ভালো লাগে। এনার্জি ভালো লাগে? কি ধরনের এনার্জি? ইজ এ কাইন্ড অফ স্পিরিট অর আই মিন বাংলায় বলে সেটাকে কি বলবেন? এটা কি শক্তি নাকি এনার্জি? ভূতের কি অরা আছে জয়া আহসানের মতো? নিশ্চয়ই আছে। জয়া আহসানের অরা আছে কিনা জানি না, ভূতের আছে নিশ্চয়ই। আর আপা অরার বাংলা কি বলবেন? কি মাথায় আসছে? বলুন তো, অরার বাংলা কি? আমি নিজেও বুঝতে পারছি। খুব কাছাকাছি বললে সলিমুল্লাহ চৌধুরীর কথায় বললে মহিমা। ভূতের অরা আছে? থাকতেই পারে, ভূতের অরা আছে কিনা আমি জানি না, কিন্তু এই ভূতপরীর একটা অরা আছে। ভূতপরীর বনলতা চরিত্রে সেটির একটি অরা আছে। সেটা বনলতার না, সেটা জয়া আহসানের? না না, সেটা বনলতার। আপা বনলতা যে শাড়িটি পরেছেন ওটা কি শাড়ি? লাল শাড়ি একটা? সেটা একটি লাল শাড়ি। সেটা টাঙ্গাইল? না না না, সেটা একেবারে বেনারসি শাড়ি। এখানকার। কোথাকার বেনারসি? এখান থেকে, ভারতবর্ষে। আমাদের ডিজাইন যে করেছিলেন পূজা চ্যাটার্জি, তার করা। সেই ছবির প্রত্যেকটি লুক উনি করেছেন এবং ওই লুকটি আমার বিশেষ করে পছন্দের। এবং আমার পাঠকেরা জানেন যে আপনি গ্রাম ভীষণ ভালোবাসেন। তো এটা এরকম একটা ডেমোগ্রাফি যেখানের রাজনৈতিক এবং সামাজিক প্রেক্ষাপট খানিকটা হলেও আলাদা। এইরকম একটা জায়গায় এসে আপনার মানিয়ে নিতে অসুবিধা হয়নি? তার ফোনেটিক্স, তার অ্যাকসেন্ট, এইগুলোর সঙ্গে আপনার মানাতে কোনো অসুবিধা? হ্যাঁ, বনলতার। অনেকদিন ধরে অভিনয় করছি তো এইগুলো একরকম ভাবে রপ্ত করে ফেলেছি কি করে কি করতে হয়। আর সেক্ষেত্রে স্ক্রিপ্ট অনেকখানি সাহায্য করে, ডিরেক্টর আছেন তিনি অ্যাক্টিং গাইড করেন, সাথে আমি যতটুকু নিজে পারি সেগুলো সবকিছু মিলে আমার মনে হয় যে
সেটা ভালোই হয়, মন্দ হয় না, মানে হয়ে যায়। আপা, ভূত কি ভরসাযোগ্য? ভূত ভূত হ্যাঁ, ভূত বেশি ভরসার যোগ্য, অবশ্যই। আপনার এখন যে জেনারেশন, যে জেনারেশন, যে প্রজন্ম, তাদের মধ্যে কল্পনা শক্তি কি আপনার মনে হয় না যে কোনোভাবে কমে গিয়েছে? সাইফাই পড়া যে জেনারেশন, যার কল্পনা শক্তিকে প্রভাব করতে পারতো, যেখানে ভিজুয়ালস এবং অডিও ভিজুয়ালস সাপোর্ট আছে, সেই পরিসরে বেড়ে ওঠা ছেলে মেয়েদের মধ্যে এই কল্পনা শক্তিটা নেই, ভূতে তারা ভয় পায় না, ভূত ইজ জাস্ট লাইক নাদার এন্টিটি, লাইক কল্পনা শক্তি কমে গেছে আমি বলবো না, সেটা আমরাই সেটাকে আটকে দিই। ভূত ভাবতে পারে? হ্যাঁ, ভূত ভাবতে পারে? ও ভূত ভেবে ভেবে কি সুন্দর করে কাজ করে না, অবশ্যই ভাবতে পারে, কেন ভাবতে পারবে না, ভূত ভাবতে পারবে। আচ্ছা আচ্ছা, তো ঋত্বিক বাবুর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আপনার কিরকম? সবসময় ভীষণ ভালো। এই ছবিতে সরাসরি একেবারে আমার অভিনয় ছিল না, কিন্তু খুব দারুণ, মানে দারুণ একটি চরিত্র অভিনয় করেছে। আচ্ছা, আপনি কুকুর খুব সারমেয় খুব ভালোবাসেন, তো আপনার পোষ্য 4টি খুব সম্ভবত, তাদের নাম কি কি? 3জন আছে, ক্লিওপেট্রা, রিও আর নিমকি। আচ্ছা, আর বাইরে অনেক আছে বাবুরা। ক্লিওপেট্রা, শেক্সপিরিয়ান ঘরানা, ওকে। ডু দে এনজয় মুভিজ অ্যাজ ওয়েল? আই রিমেম্বার, ইয়া। চলো।